ভাই আপনার প্রফেশনাল কেরিয়ার সম্বন্ধে আমরা সবাই জানি, জাতীয় দল, মোহামেডান, অধিনায়কত্ব করা, কোচিং কেরিয়ার। আপনার ফুটবলে আসার গল্পটা একটু যদি বলতেন, যে আসলে ওই সময় তো মাল্টি স্পোর্ট আপনারা সবাই খেলতেন, আপনি যেমন বলছিলেন ক্রিকেটও খেলতেন, ফুটবলকেই কেন বেছে নিলেন? না, আমি ফুটবলটা আমি একটু একটু কি বলে দুরন্ত ছেলে বলে না, বাবার 5টা ছেলের ভিতরে একটা ছেলে হয়তো, আমি খুব বেশি একটু দুরন্ত ছিলাম। আমি আমার ছোটদের শাসন করতাম, কিন্তু আমাকে কেউ শাসন করতে পারতো না। তো তো আমি এভাবেই গড়ে উঠেছি। আমার পাড়ার বড় ভাই টিপু ভাই আছেন, টিপু ভাইয়ের কথা শুনতাম, টিপু ভাইয়ের ছোটো ভাই আমাদের সাথে খেলতো। তো এভাবে গড়ে উঠেছে, ওখানে প্র্যাকটিস করতে করতে। পরে এক সময় স্কুলে পড়তাম যখন, ধানমন্ডি স্কুলে ইমাম ভাইয়ের সাথে পরিচয় হলো। আমার এক বন্ধু শাহেদ, সে আমাকে পরিচয় করাই দিল। তারপরে আমি ধানমন্ডিতে প্র্যাকটিস করলাম, ধানমন্ডিতে খেলার কথাও ছিল। তারপরে চলে গেলাম ওয়ান্ডার্স ক্লাবে প্র্যাকটিস করলাম, ওখানেও খেলার কথা ছিল। আমি সরাসরি ফার্স্ট ডিভিশনে ব্রাদার্স ইউনিয়নে খেলেছি। এই মাঝখানে সম্ভবত 8-এ আমি আবাহনীতে সালাউদ্দিন ভাইদের সাথে 1 বছর আমার প্র্যাকটিস করার সুযোগ হয়েছে, 1-1.5 বছর। টুটুল ভাই, সালাউদ্দিন ভাই, নান্নু ভাই, এদের সাথে এই অল্প বয়সে, আমি তখন স্কুল গোয়িং ছেলে, তো তাদের সাথে আমার অনুশীলন করার সুযোগ হয়েছে। ওখান থেকে ইন্সপায়ার হয়েছি। আমি আমি খেলা দেখতে যেতাম, খেলতাম। সরাসরি ফার্স্ট ডিভিশন খেলাটাই আমার জীবনে একটা বিরাট পাওয়া। আমি কখনো অন্য লিগে চান্স পেয়েছি, যেমন তামিম ইকবালের বাবা এসে, ইকবাল ভাই, হ্যাঁ, এসে আমাকে চিটাং নিয়ে যাওয়ার জন্য আমার প্র্যাকটিস দেখেছে, চিটাঙ্গে খেলার জন্য বলেছিল। বাট আমি চিটাঙ্গে রেজিস্ট্রেশন করিনি, আমি ঢাকাতেই ফার্স্ট ব্রাদার্স ইউনিয়নে রেজিস্ট্রেশন করেছি, যদিও আবাহনীতে খেলার কথা ছিল।